31 মানেই কিন্তু প্রচুর খাওয়া দাওয়া, নাচ গান আর প্রচুর আনন্দ। আর যেখানে কাউতালি গ্রুপ থাকবে সেইখানে কাউতালি হবে না সেটা তো ভাবাই যায় না। তার সাথে ছিল আমাদের প্রিয় মানুষটার জন্মদিন। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। বাড়ি থেকে রেডি হয়ে আমি সোজা চলে গিয়েছিলাম চাঁদপাড়া, আর সেখান থেকে লিলিদির সাথে চলে গিয়েছিলাম রিঙ্কিদের বাড়ি। সুন্দর মতো রেডি হয়ে গেছে, সুন্দর বার্থডে বলে কথা কি আমরা বাগদিমার্কা জামা পরেছি, এত ঠান্ডা লেগেছে সবই গলা সব প্যাক হয়ে গেছি আমি। তুমি যেটা পরো সেটাই তোমাকে সুন্দর লাগে। বাবা আর আমি রেডি হয়ে গেছি, সুন্দরই চলে এসেছে বাবা, দারুণ লাগছে। থ্যাংক ইউ। আর ওই যে দিদা, ও দিদা হাই করে দাও। হাই। আমরা রেডি হয়ে সবাই চলে এসেছিলাম পিকনিক স্পটে, আর সেইখানে এসে কিন্তু রিঙ্কির বার্থডে সারপ্রাইজটা আগে থেকেই রেডি করা হয়ে গিয়েছিল, আর তার জন্য দিদিরা কিন্তু আগেই চলে এসেছিল। আর এইখানে মাংস নাকি একটু টেস্ট করতে দিয়েছিল, তাতেই এদের অবস্থাটা দেখো, মানে এখনই এই কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, পরে জানি না কি হবে। দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কত ভালো হয়েছে। ভালো হয়েছে, টেস্ট করতে যদি এই অবস্থা হয়। অবশেষে কিন্তু আমিও একটু টেস্ট করার সুযোগ পেয়েছিলাম, আর এইদিকে লিলিদি সেইটা নিয়েই কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, মানে ও নিজে খাবে, সাথে ঋতিকার দিকটাও ওর লাগবে। আর এইদিকে শিল্পীদি তো পেছন দিয়ে হাত বাড়াই, মানে ও প্রথম থেকেই খেয়ে যাচ্ছে, তাও নাকি ওর হচ্ছে না। টেস্ট করতে করতে কিন্তু 2 কিলো মাংস অলরেডি শেষ হয়ে গেছে, তাও এদের টেস্ট করা শেষ হচ্ছে না। তারপরে কিন্তু অবশেষে এরা থালা নিয়ে রান্নাঘর পর্যন্ত চলে গেছে। এদিকে প্রথমেই সবাইকে দিয়ে দিয়েছিল পকোড়া, আর পকোড়া খেতে খেতে সবাই কিন্তু এইখানে নাচতে চলে গেছে। মানে পিকনিক মানেই কিন্তু নাচ গান, আর আমি যদিও বা নাচতে পারি না, কিন্তু আমার দেখতেই ভীষণ ভালো লাগে। আর তোমরা সবাই কম বেশি জেনে গেছো যে আজকে আমাদের সকলের প্রিয় রিঙ্কির জন্মদিন। বাজার সঙ্গে সঙ্গে এদিকে এতগুলো বাজি ফেটেছে, আর তার সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাতে যে এদিকে কিন্তু সব কয়টা নাচতে নাচতে আবার গড়াগড়ি দিচ্ছে। আর এখন প্রায় 12:30 বাজে, আর রিঙ্কিকে দেওয়া হবে সারপ্রাইজ। আর রিঙ্কি কিন্তু এইসবের কিছুই জানতো না, ও যাতে বুঝতে না পারে তাই জন্য কিন্তু আমি ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। বাকিরা চলে এসেছিল ডেকোরেশনের দায়িত্বে, আমি চলে গিয়েছিলাম রিঙ্কিদের বাড়ি, কারণ সবাই যদি একসঙ্গে ওকে রেখে চলে যায় ও হয়তো কিছু একটা সন্দেহ করবে, এই ভেবে আমি আর যাইনি। তারপরেও কিন্তু ওকে কেন ফেলে রেখে যাওয়া হয়েছে তাই নিয়ে ও সবার সঙ্গে ঝামেলা করছিল, কিন্তু ও তো আর জানে না যে কেন সবাই রেখে চলে গেছে। মিষ্টি মেয়ের জন্য আমরা কিন্তু সবাই ওকে ফুলই গিফট করেছিলাম। আর এইদিকে শিল্পীদি তো পুরো কান্না করে চোখ মুখ লাল করে নিয়েছে, আর ওকে কেক কাটতে দেওয়া হয়েছে কিন্তু ছুরিটাই দেওয়া হয়নি, তাই ও আর সময়টা নষ্ট না করে ওর আঙুল দিয়ে কিন্তু কেকটা কেটে নিয়েছিল। ইনাদের অবস্থাটা দেখো, এত ঠান্ডার মধ্যে সবগুলো জামা গেঞ্জি খুলে নাচ শুরু করে দিয়েছে, মানে